তো বন্ধুরা, চলে এসেছি অনেকদিন বাদে একটি লং ভিডিও নিয়ে। কাজের ফাঁকেই ভিডিওটি করছি। আমাদের যে গম চাষ করা হয়েছে, গমের জমিতে জল নেওয়া হচ্ছে এবং ঘাসে জল নেওয়া হচ্ছে। যে নেপিয়ার প্রজাতির ঘাসটা একটু শীতে বাড়ে কম, এর জন্য আমরা ঘাসগুলোকে জল দিয়ে সার দেওয়া হয়েছে, সার দেওয়া হবে। এবং এই সারাদিন কাজ করার পরে আবার বিকেলের দিকে ছাগলগুলো নিয়ে মাঠে যাব, সেটাও দেখাবো। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি, তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক শেয়ার করবেন এবং স্কিপ না করে পুরোটা দেখবেন। গমে জল নেওয়া হচ্ছে, জল নেওয়া গমে কমপ্লিট। এবার ঘাসে ধরা হয়েছে। যে আমার এখানে এর আগেও ঘাসের ভিডিও দেওয়া হয়েছে এবং আমাদের এখানে আছে ইন্দোনেশিয়ান বাহুবলী জারা ঘাস, CO-4 স্মার্ট নেপিয়ার এবং আমেরিকান 5G এবং অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার, এ কয়েকটা প্রজাতির ঘাস চাষ করা হয়েছে। এবং আমার এখন ছাগল সংখ্যা খুবই কম, 20 থেকে 22টা ছাগল, আর সব বাচ্চা। সবে বড় ছাগল আছে হচ্ছে 12-13টা, আর সব বাচ্চা, ছোট ছোট বাচ্চা। গমে জল নেওয়া হয়ে গেল এবং আমি এখন বিকেলে চলে এসেছি মাঠে। ছাগলগুলো নিয়ে নদীর ধার দিয়ে ছাগলগুলো রাখা হবে। এখন বাজে বিকেল 3টের সময় আমি এগুলো নিয়ে চলে আসলাম। সারাদিন বাড়িতে ছিল, মাঠে জল দেওয়ার জন্য সকালে আজকে ছাড়া হয়নি। এই যে সবগুলো মোটামুটি বাচ্চা দিয়েছে, আর একটা বাকি আছে, সেটাও 2 দিনের মধ্যে বাচ্চা দেবে। এবং এই ভিডিওটি অনেক দিন আগেই করা হয়েছিল এবং ভিডিওটি ছাড়া হয়নি, এর জন্য আমি টাইমের অভাবে ভিডিওগুলি এডিট করা হয়নি। এবং যে গাড়িটি বাচ্চা দেবে বলেছিলাম, সেটা বাচ্চা দিয়েছে এবং শেষে দেখতে পাবেন। এবং আমার বাড়ির থেকে মোটামুটি আমরা 2-2.5 কিলোমিটার দূরে চলে এসেছি ছাগল নিয়ে। পুরো ফাঁকা মাঠ দেখতে পাচ্ছেন। এখন সব ধান কাটা কমপ্লিট, এর জন্য পুরো মাঠটাই ফাঁকা। এবং এই ধানের জমিতে যেসব ঘাস, সেসব ঘাসগুলোই খাওয়ানো হয়। এবং মাঠে আমার ঘাস এখন নেপিয়ার ঘাস খুবই সীমিত, এখন ঘাস কেটে খাওয়ানোর মতন ঘাস নেই। এর জন্য আমরা দুবেলা চেষ্টা করি মাঠে রাখার। এবং দুবেলা রাখলে আমার ঘাস লাগে না। এবং বিকেলে ঘরে তোলার আগে কিছু দানা খাবার দেওয়া হয়। যেমন গম গেল, এর আগের বছরের গম, তার সাথে ভুট্টা, কিছু খোল দিয়ে খাওয়ানো হয়। খাসিগুলোকে দেওয়া হয়, আর ধাড়িগুলিকে মাঝে সাঝে দেওয়া হয়। প্রতিনিয়ত ধাড়িগুলোকে দিতে পারি না, কেননা গমও প্রায় শেষের দিকে। এই যে ধাড়িটা দেখতে পাচ্ছেন, এটাই বাচ্চা দিয়েছে। 2টো বাচ্চা, 2টোই মেল বাচ্চা হয়েছে। এবং মাঝে কিছু ছাগলের বাচ্চা বিক্রি করেছি, খাসির বাচ্চা 8টা, ওই 5-6 মাস বয়সের বাচ্চা, 8টা বাচ্চা বিক্রি করে দিয়েছি। ঘরে জায়গা একদমই কম, এর জন্য আমরা বেশি একটা বড় করতে পারিনি, বিক্রি করেছি। তখন আমার ঘরে একদমই জায়গা কমের জন্য ছাগলগুলো আর রাখতে পারলাম না। এবং ঘাসের সমস্যার জন্য আরও ছাগলগুলো বিক্রি করা হয়েছে। ঘর তো ছোটো আছেই, এবং ঘরটা বানানোর তেমন পরিস্থিতি নেই এখন। ঘরটা ঠিক করতে পারলে তখন ছাগল সংখ্যা মোটামুটি 30টা করা যায়। এবং 30টার ওপরে
বেশি ছাগল আমার জায়গা কম, বাড়ির রাখার জায়গাটাও কম, ওই জন্য আর বেশি 30টার বেশি ছাগল করার আপাতত কোনো ইচ্ছাই নেই। এবং যা থাকবে 25-30টার মধ্যেই থাকবে। এবং 25-30টার মধ্যে থাকলে পরেও ছাগলগুলো একটু যত্ন করা যায়। এবং যখনই 40টা-50টা হয় তখনই জায়গার দরকার এবং ঘাসেরও পরিমাণ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আজকে হচ্ছে 16/12/2025 বছরের শেষ। এবং আমাদের এই ধাড়িটা দুটো বাচ্চা দিয়েছে, দুটোই হচ্ছে মেল বাচ্চা। যে দুটো বাচ্চার কোয়ালিটি দেখেছেন বন্ধুরা, একটা বাচ্চার 2.5 কিলো, প্রায় 3 কিলো করে ওজন বাচ্চাগুলোর। দুটি বাচ্চা হয়ে যায়। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।